কি দেখে কেমন লাগছে তোমাদের? শুধু দেখতে না, খেতেও ভীষণ ভালো হয়েছে। কিভাবে বানাবে চলো ডিটেলসে বলছি। এই ডেসার্টটা বানাতে দই লাগবেই। আমি এখানে আমুলের টক দই নিয়ে নিয়েছি। 1 কেজি দই এনেছিলাম, কিন্তু আমি অর্ধেক মানে 500 গ্রাম ব্যবহার করেছি। আমি এরকম একটা বড় ছাকনা নিয়ে নিলাম। এবার ছাকনা দিয়ে কী করব চলো দেখাচ্ছি। যে দইটা আমি এনেছি সেই দইটা এর মধ্যে ঢেলে দিলাম। এই দইটা ঢেলে ছাকনার মধ্যে প্রায় 3-4 ঘন্টা কিন্তু দইয়ের জল ঝরাতে হবে। ইচ্ছে করলে পরিষ্কার সাদা ন্যাকড়া দিয়েও কিন্তু সেটা করা যেতে পারে। আমার মনে হয় সেক্ষেত্রে আরও ব্যাপারটা ভালোই হবে। যেরকম আমরা তালের বড়া করার জন্য তালের অনেকে তেঁতো রসটা বের করে দেয়, ঠিক সেরকম এখানে দইয়ের রসটা বের করে দইটাকে একদম শুকনো করে নিতে হবে। বেশ খানিকটা সময় রাখতে হবে। তবে আমি কিছুই করলাম না, আমি ছাঁকনির মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3-4 ঘন্টা অন্তত আমাকে রাখতেই হবে, তারপরেই এটা আবার দেখাবো। তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, তার জন্য আমি 2টো আম নিয়ে নিয়েছি। এই 2টো ল্যাংড়া আম। তা এই 2টো আম দিয়ে আমি ম্যাঙ্গো পাল্প তৈরি করব। সেটা কীভাবে করছি সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আম বেশিরভাগ মানুষেরই কিন্তু খুব প্রিয় একটি ফল, সবাই খুব ভালোবাসে। আর এই আমকে তাই সবাই ভালোবেসে নাম দিয়েছে ফলের রাজা। আমটা ছুলে কেটে জুস বানাতে হবে। তবে আমি একটু শর্টকাট করে নিচ্ছি। আমি আর মানে কাটছি না, না কেটে এটাকে একটু মানে চটকে নিচ্ছি। চটকে পুরো একদম জুস বানিয়ে নিচ্ছি। মানে ইচ্ছা করলে কিন্তু মিক্সিতে দিয়েও করা যাবে। একটু গ্রেভি বানিয়ে নিতে হবে। বেশ অনেকটা কিন্তু গ্রেভি হয়েছে, যেটা ম্যাঙ্গো জুস। এটাকে এবার আরও কাজ রয়েছে। এই যে উনুনে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পুরো ম্যাঙ্গো জুসটা ঢেলে দিলাম। এইবার কিছুটা চিনি দিতে হবে। কয়েক চামচ চিনি দিলাম। এমনিতেই মিষ্টি আম, খুব বেশি চিনির দরকার হবে না। এইবার ধীরে 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 একটু মিডিয়াম হিটে এটাকে মানে শুকিয়ে আনতে হবে। শুকিয়ে আনতে আনতে দেখো কী অবস্থা হলো। এখন অনেকটা রস শুকিয়ে গেছে। কি সুন্দর একটা অন্যরকম কালার এসেছে এবং পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে। মোটামুটি আমার ম্যাঙ্গো পাল্প রেডি। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে কি করব, এটা মানে পুরো রেডি করে এবার আমি কিছুক্ষণ এটাকে ফ্রিজে ঢুকিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এটা দিয়ে কী করতে হবে চলো দেখাচ্ছি। এবারে আমাদের আসল ব্যাপারটা এবার করতে হবে। যে দইয়ের জল কিন্তু মোটামুটি ঝরে গেছে। আমি প্রায় 5 ঘন্টার মতো আমি এই দইয়ের জলটা ঝরিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। এই যে দইটা একদম মানে বেশ ছানার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে কী দিচ্ছি দেখো। এটা হচ্ছে কনডেন্স মিল্ক আমুলের। হ্যাঁ, এই কনডেন্স মিল্কটা আমি কিছুটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই কনডেন্স মিল্কের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে। মুখে দিলে কিন্তু বুঝতে পারবে প্রচণ্ড সুগারের মধ্যে। আমি ফুল দিলাম না, অর্ধেকটা দিলাম। এবারে দিতে হবে যেটা বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো পাল্প, সেটাও এবার দেব। সেটাও কিন্তু আমার পুরোটা লাগলো না, দেখলাম আমি অনেকটাই বেশি করে ফেলেছি, মানে একটা আম হলেই হয়ে যেত। তা এটা দিয়ে এইবার এই পাল্প আর হচ্ছে কনডেন্স মিল্ক দুটোর মধ্যেই যেহেতু চিনি আছে, আলাদা করে চিনি দেওয়ার একদমই দরকার নেই। তা এই পুরোটা কিন্তু এইবার আসল কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে খুব সুন্দর করে ফেটাতে হবে। মানে দারুণভাবে মিক্সিংটা যাতে দারুণ হয় সেটা কিন্তু দেখতে হবে। খুব সুন্দর করে ধীরে ধীরে মিক্সিং করে আমি রেডি করছি। আমি ফেটাতে ফেটাতে তোমরা একটু বলে দাও বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। এবারে একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিলাম। এবার অ্যালুমিনিয়াম ফয়েল ভেতরে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে মানে তাড়াতাড়ি উঠে যায়। মানে ওর সাথে যাতে লেগে থাকলে এবড়ো খেবড়ো দেখতে হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে নিয়েছি। এবার ভালো করে সেটাকে সেটিং করে এইবার এই মিশ্রণটা মানে আমরা যেটা এতক্ষণ ধরে মিক্সিং করলাম, দই ম্যাঙ্গো পাল্প কনডেন্সড মিল্ক, এই তিনটার যে মিক্সিং যে মানে লিকুইডটা আমরা রেডি করেছি সেটা এবার সুন্দরভাবে এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার এটাকে সুন্দর করে ঢেলে দিচ্ছি। পুরো রেসিপিটা দেখার পরে তোমরা বাড়িতে ট্রাই করো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও। টিফিন বাটিটা পুরো ভর্তি হয়নি, একটু ফাঁকা আছে, এরকম রাখলেই ভালো। এইবার আমি ঢাকনা দিয়ে একদম ঢেকে দিচ্ছি। এইবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই টিফিন বাটিটাকে গরম জলে আমাদেরকে ভাপাতে হবে। এই যে আমি অলরেডি আমি বসিয়েও রেখেছিলাম একটা গামলার মধ্যে, জল ফুটছে, তার মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এইভাবে আমাকে প্রায় 20 মিনিট এখানে রাখতে হবে। এবারে তোমরা ভাবছো তো যে আমি কি করছি, হঠাৎ আমি সাজগোজ কেন শুরু করলাম। হ্যাঁ, কথাতেই আছে যে রাঁধে সে চুলও বাঁধে। তো এখন আমি চুল বাঁধছি, মানে আমি একটু সাজুগুজু করছি, নিচে একটু যাব, কিছু ছবি তুলবো, একটু শ্যুট করব, তার জন্যে একটু সেজেগুজে নিচ্ছি। কেমন লাগছে আমাকে দেখো, মানে তোমরা সবাই দেখো। এবার মনে হচ্ছে 20 মিনিট আমার প্রায় হয়ে গেল। এবার চলো দেখি ব্যাপারটা কি হলো। 20 মিনিট পরে আমি এটাকে তুলে এই যে এরকম একটা চেহারা কিন্তু নিয়েছে, পুরো ঢেলে দিয়েছি। ওপর থেকে এটা উল্টে দিচ্ছি। দারুণ একটা লুক এসেছে, অদ্ভুত একটা সুন্দর মানে দেখতে হয়েছে, দারুণ লাগছে একদম। দই আর মানে ম্যাঙ্গো পাল্পের মিশ্রণে একটা ইয়েলো একটা সুন্দর ডিমের কুসুমের মতো একটা সুন্দর রং এসেছে।
এবারে চলো একটু গার্নিশ করে নিই। যেহেতু ম্যাঙ্গো দিয়ে তৈরি, তাই ওপরে একটু আমের ছোট, ছোট টুকরো দিয়ে দিলাম। আরও ভালো হতো যদি একটু পেস্তা মানে সরু, সরু করে কেটে ওপর দিয়ে দেওয়া যেত। কিন্তু সেটা আমার আর ঘরে রেডি ছিল না, তাই আমি এভাবেই গার্নিশ করলাম। তা তোমরা ইচ্ছা করলে ওপরে একটু ড্রাই ফ্রুটস কুচি একটু ছড়িয়ে দিতে পারো। খুব সুন্দর একটা লুক এসেছে। আর এটা কিন্তু শুধু সুন্দর লুক এটার মানে দেখতে হয়েছে তা নয়, সত্যি কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এই ধরনের ভিডিও আরও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর একটা লাইক শেয়ার কিন্তু চাই। ভালো থেকো সবাই, বাই বাই।